এই গ্রামের নাম ছিল চন্দনপুর। সেখানেই থাকত রফিক। বাবা ছোটবেলায় মারা যাওয়ায় মা অন্যের বাড়িতে কাজ করে তাকে মানুষ করেছেন। রফিকের একজোড়া ছেঁড়া জুতা ছিল, যেটা সেলাই করে করেই সে স্কুলে যেত। অনেকদিন না খেয়ে থেকেছে, কিন্তু পড়াশোনা ছাড়েনি। একদিন স্কুলে শিক্ষক জিজ্ঞেস করলেন, রফিক, বড় হয়ে কি হতে চাও? রফিক শান্ত গলায় বলল, স্যার, আমি বড় লোক হতে চাই, কিন্তু কাউকে ঠকিয়ে নয়, নিজের পরিশ্রমে। অনেকে হেসেছিল, কিন্তু রফিক চুপচাপ তার লক্ষ্য ঠিক করে নিল। স্কুল শেষে সে বাজারে চা বিক্রি করত। দিনে যা রোজগার হতো তার অর্ধেক মাকে দিত, আর বাকি অর্ধেক দিয়ে পুরনো বই কিনত। রাতে কুপির আলোতে পড়াশোনা করত। ক্লান্ত হলেও স্বপ্নটা চোখে রাখত। মাধ্যমিকের পর টাকার অভাবে কলেজে ভর্তি হওয়া কঠিন হয়ে গেল। তখন সে শহরে চলে যায়। একটি ছোট প্রিন্টিং দোকানে কাজ পায়। দিনে কাজ, রাতে পড়াশোনা। মালিক লক্ষ্য করলেন, রফিক শুধু কাজই করে না, ব্যবসাটা বোঝার চেষ্টা করে। একদিন মালিক অসুস্থ হয়ে পড়লে পুরো দোকানের দায়িত্ব রফিককে দেন। রফিক দোকানের খরচ কমায়, নতুন আইডিয়া দেয়, কাস্টমার বাড়ায়। কয়েক মাসেই দোকানের লাভ বেড়ে যায়। মালিক খুশি হয়ে বললেন, তোমার মাথা ভালো, নিজের কিছু শুরু করো। এই কথাটাই রফিকের জীবনের মোড় ঘুরিয়ে দিল। সে নিজের জমানো সামান্য টাকা আর এক বন্ধুর কাছ থেকে ধার নিয়ে একটি ছোট অনলাইন প্রিন্টিং পেজ খুলল। শুরুতে কেউ চিনত না, অর্ডারও কম ছিল। অনেক রাত সে ভেবেছে ভুল করছে কিনা, কিন্তু হাল ছাড়েনি। সে প্রতিটি অর্ডার সময়মতো যত্ন করে দিত। ধীরে ধীরে কাজ বাড়তে লাগল। 1 বছর পর সে আরও 2 জন কর্মী নিল। 3 বছরে তার ব্যবসা শহরের সেরা প্রিন্টিং সার্ভিসে পরিণত হল। 10 বছর পর রফিকের একাধিক শাখা, শতাধিক কর্মচারী আর কোটি টাকার ব্যবসা। গ্রামে সে প্রথম কাজ করেছিল একটি স্কুল বানিয়ে। একদিন সেই স্কুলে দাঁড়িয়ে সে বলল, আমি গরিব ছিলাম, কিন্তু স্বপ্নে গরিব ছিলাম না। টাকা নয়, বিশ্বাস আর পরিশ্রমই আমাকে